আমরা জানি জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছে, যাদের জন্য বিচার অনিবার্য, তাদের জন্য আইন, আমাদের উপলব্ধি, আমাদের বিবেক যে প্রত্যাখ্যান, যে ঘৃণার জায়গাটি নিশ্চিত করেছে, সেখানে তাদেরকে পুনর্বাসিত হবার যদি কোনো সুযোগ করে দেওয়া হয়, তাহলে আমার নিজের আত্মজিজ্ঞাসার প্রতি আমার প্রশ্ন জাগবে, আমার আত্মবিশ্বাস আমার কলঙ্কিত হবে, বাংলাদেশের মানুষের মূল্যবোধ এবং মানবিক যে মর্যাদা এবং অপরাধীকে অপরাধী বলবার যে প্রবণতা, সেটি প্রশ্নবিদ্ধ হবে। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে যুদ্ধ করেছি। যারা আমরা মনে করেছিলাম যে ফ্যাসিস্ট শক্তির থেকে আমাদের মুক্তির প্রয়োজন, সেই মুক্তি হওয়ার পরে সে মুক্ত বাংলাদেশে আমরা একটি নতুন সোপান দিয়ে আগামী দিনের সত্যিকারের বাংলাদেশ যখন গড়তে চাই, তখন আমাদের মধ্যে বিভক্তি কেন? আমাদের লক্ষ্য যদি সবার অভিন্ন হয়, তাহলে আমাদের যুক্তির কথা আলাদা হতে পারে, আমাদের মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু হিংসার জায়গায় বা বাক্য প্রক্ষেপণের ক্ষেত্রে আমরা এতটা কেন অশালীন হব, কেন এতটা বেশি ব্যক্তি পর্যায়ে চলে যাব, যেখানে আমাদের মর্যাদা প্রতিটি মুহূর্তে প্রশ্নবিদ্ধ হতে পারে। প্রত্যেকটি হত্যাকাণ্ডের যে নির্দেশদাতা শেখ হাসিনা, যেটি আমরা বারবার বলতাম, সেটি কিন্তু বিবিসির সেই প্রতিবেদন আবারও প্রমাণিত হয়েছে। আপনারা প্রত্যেকটি মানুষের হাতের মুঠোর মধ্যে এখন দেখতে পাবেন, সারা বিশ্বের মানুষের হাতের মুঠে দেখতে পাবেন কিভাবে শেখ হাসিনা পতিত প্রধানমন্ত্রী, স্বৈরাচারী প্রধানমন্ত্রী নিজে তার বাহিনীগুলোকে লেথার ওয়েপন চালানোর জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। সারা বিশ্বের মানুষের কাছে এখন প্রমাণিত একটি বিষয়, সেটি হচ্ছে গিয়ে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে যে 1,500 ছাত্র জনতা যারা হত্যার শিকার হয়েছে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের নির্দেশদাতা ছিলেন সাবেক পতিত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি 5ই আগস্ট হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন। অর্থাৎ মুজিব পরিবার শুধুমাত্র তাদের সুরক্ষা চায়, তার রাজনৈতিক দলের কোনো নেতাকর্মীর সুরক্ষা চায় না, দেশের মানুষের সুরক্ষা চায় না, ছাত্র জনতার সুরক্ষা চায় না। সো আমি বলতে চাই যে এই যে শেখ হাসিনা, তিনি এমন মিথ্যা বলতেন, মিথ্যা বলতে 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 তিনি মিথ্যাকে সত্য হিসাবে তিনি রূপান্তর করতেন। শেখ হাসিনা ছিলেন একজন নিষ্ঠুর, নির্দয়, কুৎসিত, অমানবিক একজন স্বৈরা শাসক, ফেসিস্ট শাসক, ফেসিস্ট্রিজমের তিনি একটা মুখপাত্র ছিলেন। সারা বিশ্বের নারীদের তিনি কলঙ্ক ছিলেন। সারা বিশ্বের নারী প্রধানমন্ত্রীর মধ্যে তিনি ছিলেন সবচেয়ে কুৎসিত একজন প্রধানমন্ত্রী, নিষ্ঠুর প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী। আমরা আশা করব যে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের ভারতের সাথে যে বন্দি বিনিময় চুক্তি আছে তার মধ্যে ফিরিয়ে নিয়ে এই যে গুলির নির্দেশদাতা হিসেবে তাকে জনগণের মুখোমুখি এনে আইনের আশ্রয় নিয়ে তাকে সুনির্দিষ্টভাবে বিচার করে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আমরা বলছি নাগরিক সচেতনতা করে আর কেউ আমার আপনার ভোট কেড়ে নিতে পারবে না। দেখছি ফ্যাসিস্ট আমলের ছাত্রলীগ যুবলীগের তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোচনা মিটিং সমাবেশ সেগুলো জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে হবে, সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, যেখানে থাকবে না কোনো অপরাধ, থাকবে না দুর্নীতি। জুলাই চেতনা মানুষকে জনগণ ধরে থাকবে, তারা লালন করবে, তারা অভ্যুত্থান ঘটিয়েছে, কিন্তু সেটি বাস্তবায়ন করবে মানুষকে একটি নির্বাচিত সরকার।